আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমেরিকাময় বাংলাদেশে বসে দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে আর ভারতের আধিপত্যের গাল গল্প শোনায় এইসব মানুষগুলোর নীতি নৈতিকতা চরিত্র এবং বিবেকবোধ আমার মনে হয় বাথরুমের দরজায় আটকায় গেছে, না ঢুকতেছে বাথরুমে, না বাথরুম থেকে বেরোচ্ছে। বিষয়টা ঠিক ওই রকম, মানে গন্ধ শুকিয়ে শুকিয়ে পেট ফুটে যাচ্ছে। কেন এ কথা বললাম? আমরা ভারতীয় আধিপত্যের গল্প শুনতে শুনতে সেই ল্যাংটা থেকে এত বড় হয়েছি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতীয় আধিপত্যবাদ কোনো জায়গায় দেখি নাই। এত ভারত বিরোধী একটা সরকার আইলো, সে ভারত বিরোধী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলো, প্রায় 18-19 মাস ক্ষমতায় থাকলো, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের আধিপত্যবাদের একটা চুক্তি বাতিল করতে পারলো না। উল্টা গোপনে গোপনে আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছে, চুক্তি করে গিয়েছে। যাই হোক, সেটার চেয়ে বড় যে বিষয়টি, তার চেয়ে বড় চুক্তি করে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। এমন এমন চুক্তি করেছে যে চুক্তিতে, যে চুক্তিগুলো, যে জিনিসগুলো আমরা মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসলে হাজার হাজার কোটি টাকা আমাদের রক্ষা পেত, সেই ডক্টর ইউনূস মিয়া চুক্তি করার ফলে এখন তা আমাদের হাজার হাজার কোটি টাকা লসে কিনে নিয়ে আসতে হচ্ছে। কেন বলছি? দেখেন, আমাদের বিমানের পড়ে থাকে, যে বিমানগুলো আছে সেগুলো পড়ে থাকে, তার ভাড়া ওঠে না, সেগুলো চালায় আমরা প্রত্যেক বছরই লস প্রজেক্টে আছি। আমাদের বিমান প্রজেক্টে লাভ হয়েছে এরকম কোনো রেকর্ড নেই। যে বিমানগুলো আছে সেগুলোই যথার্থভাবে আমরা বাংলাদেশিরা কাজে লাগাইতে পারি না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুন্দর একটা চুক্তি করে গিয়েছে। সেই চুক্তির আওতায় বোয়িংয়ের সঙ্গে বড় চুক্তি, বছরে যুক্ত হচ্ছে, মানে বহরে যুক্ত হচ্ছে 21 উড়োজাহাজ নিয়ে কোথায় ঘুরবে আমি জানি না। আগেরগুলো নিয়েই ঘোরার লোক পাওয়া যাচ্ছে না আবার নতুন করে। 13 বছরের জন্য এলএনজি চুক্তির বাস্তবায়ন। ঢাকা শহরে যে পরিমাণ গ্যাস সংকট, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা মনে হয় এটা ইতিপূর্বে দেখেছেন। বাসা বাড়িতে গ্যাস নেইতে একজন অশ্রাব্য অকথ্য ভাষায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে খিস্তি দিচ্ছে দেখলাম। আমি ওর পক্ষ না, যাই হোক, গালিগালাজ না করাই উত্তম। এতে 13 বছরের জন্য এলএনজি চুক্তির বাস্তবায়ন, কত হাজার কোটি টাকা এটা আমাদের উল্টা লস হবে, লাভের জায়গায় লস হবে। গম ক্রয় করতে হবে আমাকে আমেরিকা থেকে, সেই গম যদি আমরা ইউক্রেন এবং রাশিয়া থেকে কিনতাম বা ভারত থেকে কিনতাম, তা হাজার হাজার কোটি টাকা আমাদের সেভ হইতো। যাই হোক, আবার তারপরে আবার শুকুরের গুঁটো দিয়ে বানানো এই গম, তারপরে আবার এইসব দিয়ে বানানো, খেয়ে দেখছি ইদানিং শিশু বলাৎকার, ধর্ষণকারী, তারপরে এইসব আরও কত কিছু হচ্ছে আপনারা দেখেছেন, আমি আর একথা না বলি। তো এইসব গম আর কি, বেশি দামের গম খেয়ে মনে হয় পুষ্টি বেশি হয়ে যাচ্ছে, সে নানান তাল কাহিনী হয়ে যাচ্ছে। এরপরে মুক্তিযুদ্ধের ইতিহাস, পুরো মুক্তিযুদ্ধ বিরোধী। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যা পরিচালনায় বাহিনী যে অস্ত্র ব্যবহার করেছে, সেই অস্ত্রটা হলো আমেরিকার। সেই মুক্তিযুদ্ধের ইতিহাস এখন রচনা করতে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সাহায্য করবেন এবং সঠিক মুক্তিযোদ্ধাদেরকে আইডেন্টিফাই করবেন। আল্লাহ জানে তারা ফ্রিডম ফাইটার না ওই ফ্রিডম ফাইটারের উল্টো দিকে যারা ছিল রাজাকার, আলবদর, আলসামস, তারা এখন মুক্তিযোদ্ধার খেতাব পেয়ে যায় কিনা আমি এটা জানি না। এরপরে বাংলাদেশে এখন নিজেদের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হচ্ছে। দেখেছেন এনসিপি ছাত্রদল মারামারি করছে, আবার পরের দিন সারাদিন যে পুলিশের সাথে ধস্তাধস্তি, তারপরে আবার দেখলাম ছাত্রদল ওদের আবার বিক্ষোভ মিছিলে ছাত্রদল আবার পানি প্রোভাইড করছে, মানে বিশাল ব্যাপার, মানে কোনো ব্যাপার না। কেউ আবার ছাত্রলীগ বলে একটা লাইব্রেরির ভেতরে যে বাসটাস দিয়ে পিটাচ্ছে, বলছে আমি মাইর খাইনি, আবার মাইর দিছি, আবার বলতেছে আমার উপর হামলা করিয়াছে তাই আমি মারিছি, আবার বলতেছে না আমার শিক্ষক এর সাথে বেয়াদবি করেছে তাই মারিছি, মানে সব সত্যিবাদী যুধিষ্ঠির। যাই হোক, এরপরে ঢাবি এবং রাবিতে শিক্ষকদের সাথে বেয়াদবি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ, আর মার্কিন যুক্তরাষ্ট্র একের পর এক ক্যালমার ক্যারিশমা দেখাচ্ছে। এর মধ্যে সার্জিও গোর আজ বাংলাদেশে আসতেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস আমাদের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উদযাপন। সব কিছু মিলে আমার মনে হলো আমরা এখন আমেরিকাময় বাংলাদেশে আছি,
কিন্তু ভারতের আধিপত্যের স্লোগান ঠাপাচ্ছি, যদি একটু খারাপ ভাষায় বলি। আল্লাহ তাআলা এই ঠাপাঠাপি থেকে আমাদেরকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।